এই চারটে নিয়ম না মানলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা প্রায় কেউই পাবে না। এই চারটে কঠিন নিয়মের জন্য যারা লক্ষ্মী ভাণ্ডার পেত প্রায় অনেকেই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় আসবে না। সত্যি সত্যি কি ভেরিফিকেশন হচ্ছে? অনলাইনে আবেদন করতে হবে নাকি বিএলওরা আপনার বাড়ি এসে ভেরিফিকেশন করে যাবে? সবটা কিন্তু এই ভিডিওতে বলবো। কি কি সেই চারটি নিয়ম আছে, কারা কারা ভেরিফিকেশন করবে, কাদের কাদের নাম বাদ যেতে চলেছে, সবটা এই ভিডিওতে তুলে দেবো। ভিডিওটা পুরোটা দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বর্তমানে কিন্তু তোমরা অনেকেই জানো যারা আগে লক্ষ্মী ভাণ্ডার পেত তারা কিন্তু অলরেডি তাদের যে নামটা আছে সেটা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালে উঠে যাবে। কিন্তু এই নিয়ে কিন্তু চারটে নতুন নিয়ম এরা অ্যাড করেছে এবং যে নিয়মগুলো কিন্তু খুবই প্রাসঙ্গিক এবং যার ফলে কিন্তু অনেক নাম বাদ যেতে চলেছে। প্রথম যে নিয়মটার কথা বলবো সেটা হলো বয়সের নিয়ম। কি নিয়ম আছে যে দেখো, আগে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারে আমরা দেখতাম 21 বছর বয়স থেকে কিন্তু 60 বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে লক্ষ্মী ভাণ্ডারের আওতায় আসতো। কিন্তু বর্তমানে যে জিনিসটা হতে চলেছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে সেটা কিন্তু 25 থেকে 60 বছর, অর্থাৎ 21 থেকে যে 24 বছর পর্যন্ত এটা কিন্তু যুবসাথীতে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং 60-এর পর থেকে কিন্তু সেটা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা যাই বলো, বিধবা ভাতা নয়, যেটা বার্ধক্য ভাতা সেটাতে কিন্তু তারা অলরেডি কনভার্ট হয়ে যাবে। এবার তোমাদের মাথায় যেটা আসছে যে আর কি কি নিয়ম আছে, দেখো আরও যে সেকেন্ডের নিয়ম আছে সেটা হলো যদি কেউ সরকারি কর্মচারী হয়, অর্থাৎ সরকারি কর্মচারী বলতে এখানে অস্থায়ী, কন্ট্রাকচুয়াল, সেটা সেন্ট্রাল হতে পারে, বা যারা অঙ্গনারীর সাথে যুক্ত বা শিক্ষাকর্মী যারা কন্ট্রাকচুয়ালও হতে পারে, তারাও কিন্তু এই টাকা পাবে না। অর্থাৎ এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সেটা কিন্তু পাবে না, তাদের নাম কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তৃতীয় কী নিয়ম আছে? তৃতীয় যে নিয়মটা আছে যে মহিলা যিনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন তার নামে যদি ট্যাক্স ফাইল হয় বা আইটিআর ফাইল হয় তাহলেও কিন্তু সেই মহিলা কিন্তু এখানে পাবে না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। অর্থাৎ ধরো তোমার কোনো বিজনেস আছে, তোমার মায়ের নামে চলছে এবং সেটার কিন্তু তুমি এই 4 মাস ছাড়া বা বছরে তুমি আইটিআর ফাইল করো, তাহলে কিন্তু তুমি এই অন্নপূর্ণার ভাণ্ডারের যে প্রসেস আছে বা যে প্রকল্প আছে সেটার আওতায় কিন্তু তুমি আসতে পারবে না। অর্থাৎ তোমার নাম যেটা আছে সেটা বাদ চলে যাবে। চতুর্থ যে নিয়মটা সেটা হলো ডিবিটি লিঙ্ক। ডিবিটি লিঙ্ক বলতে দেখো, তোমরা যদি লক্ষ্মী ভাণ্ডার পেতে এবং সেই অ্যাকাউন্টটাতে যদি তোমার আধার লিঙ্ক করা না থাকে, বা তোমার যে আধার কার্ড আছে অর্থাৎ যে মহিলা এখানে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে তার যদি না এখানে কোনো আধার লিঙ্ক করা থাকে ব্যাংকের সাথে, যে সেটা যে কোনো ব্যাংকের বই হতে পারবে, সেটার সাথে কিন্তু অবশ্যই আধার লিঙ্ক অর্থাৎ ডিবিটি এনাবেল হতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু সেই মহিলাও কিন্তু এই যে প্রসেস আছে হয়তো অ্যাপ্রুভ হয়ে যেতে পারে, তারপরেও কিন্তু টাকা পয়সা পাবে না। এবার অনেকের মনে একটা কোয়েশ্চেন আসছে যে কারোর স্বামী হয়তো সরকারি চাকরি করে বা কারোর ছেলে হয়তো সরকারি চাকরি করে, তাহলে সেই সব মহিলারা কি পাবে? হ্যাঁ বন্ধুরা, সেই সব মহিলারাও কিন্তু এই অন্নপূর্ণার ভাণ্ডার পাবে। অবশ্যই যে মহিলা এখানে যদি কোনো সরকারি সংস্থার সাথে যুক্ত না থাকে সেই মহিলা কিন্তু এর আওতায় চলে আসবে। অবশ্যই তাকে কিন্তু 25 থেকে 60 বছরের ভিতরে হতে হবে। এবার শেষ যে নিয়মটার কথা বলবো সেটা হলো, অনেকের মনে কোয়েশ্চেন আসছে যে এই যে ভেরিফিকেশন, তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখছো যে একটা পোর্টাল চালু হয়েছে যেটা কিন্তু শুধুমাত্র উত্তর 24 পরগনার মানুষদের জন্য, এবং যেই পোর্টালে কিন্তু সেখানে তাদের নিজস্ব ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে, কিছু ডিটেলস দিয়ে সেখানে কিন্তু সাবমিট করতে হচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র উত্তর 24 পরগনার যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা এই পোর্টালটা চালু করেছে। এটা কিন্তু গভর্নমেন্ট একদম অফিসিয়াল কোনো কিছু চালু করেনি। অন্যান্য জেলার ক্ষেত্রে আমি যে নিউজটা জানি বা যেটা আমি শুনছি, যে যারা বুথ লেভেল অফিসার আছে, যারা বিএলও আছে, যারা এসআইআর সময় কাজ করেছে, তাদের কিন্তু এখানে কাজে লাগানো হতে পারে যে তোমার এরিয়ায় বা তোমার এই যে বুথ লেভেল, তুমি যে বুথে আছো, তোমার এখানে কারা অন্নপূর্ণা ভাণ্ডার পায়, কারা মৃত আছে, কারা পায় না, এবং কি ফলস ভোটার আছে যদি কেউ থাকে, বা কেউ ধরো এখান থেকে ট্রান্সফার হয়ে গিয়েছে, বিয়ে হয়ে গিয়েছে বা কোথাও অন্য কোথাও চলে গিয়েছে, তাদের কিন্তু এখানে নামগুলো বাদ যাবে এবং হয়তো তোমার বাড়িতে আসতে পারে, এসে দেখতে পারে যে হ্যাঁ তুমি জীবিত আছো কি, বা তুমি ঠিকঠাক মানুষ পাচ্ছে কি, কোনো রকম ক্রাইটেরিয়া এখানে ভুল হয়েছে কি। এই কারণগুলোর জন্য কিন্তু এখানে অবশ্যই নাম কাটা যেতে পারে, বা যারা এলিজিবল আছো তারা কিন্তু এখানে অবশ্যই ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবে। এবার অনেকেই আছো যারা কিন্তু যে এই যে এসআইআর প্রক্রিয়াতে যাদের নাম ট্রাইব্যুনালে আছে, বা যারা অলরেডি জীবিত বাট কোনো একটা কারণে, কোনো ডকুমেন্টসের কারণে হয়তো নাম ডিলিট হয়ে গিয়েছে,
তারাও কিন্তু এবারে টাকা পাবে। এখানে কিন্তু যতক্ষণ না তোমার যে ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে এসআইআরে ততদিন পর্যন্ত পাবে। ধরো কারোর ট্রাইব্যুনালেও কিন্তু নাম বাদ চলে গেল, তারপর হয়তো এখানে তার প্রসেস যেটা আছে অন্নপূর্ণা ভাণ্ডারে সেখানে ক্যান্সেল হতে পারে। আপাতত এই 4টি নিয়ম মানলেই কিন্তু তারা অবশ্যই 1 জুন থেকে টাকা পয়সা পাবে। এবং সরকারি কোনো পোর্টাল না হলে কিন্তু কোথাও কোনো আপলোড কিছু করবে না নিজের ডকুমেন্টস, বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার।